হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ ছিল আমার একটা স্টুডেন্টের বিয়ে। আমার সচরাচর মেকআপের ভিডিও কিন্তু খুব কমই দেখতে পারবে, কারণ আমি সেরকম সাজিই না। তো আজকে স্টুডেন্টের বিয়ে যেহেতু ছিল, নর্মালি তো যেতে পারি না, একটু তো রেডি হতেই হবে। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো ফেসে প্রথমে ক্লিন আপ করে নিয়ে তারপরে কিন্তু সিটিএম করে নিতে হবে, যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে আর সামনে আমারও বিয়ে রয়েছে। তবে কিন্তু স্কিনের প্রচুর যত্ন করছি। ঠান্ডার দিনে ড্রাইনেস হওয়ার কারণে মেকআপ কিন্তু অনেকেরই ফেটে ফেটে যায়। সেটা যাতে ফেটে না যায় সেই জন্য কিন্তু তোমরা একটা ব্লেন্ডার নিয়ে নিতে পারো, যেটা লিকুইড ব্লেন্ডার। সেটা তোমরা যে কোনো ব্র্যান্ডেরই তোমরা ব্যবহার করতে পারো। তো ফেস প্রিপারেশন অবশ্যই মেকআপের জন্য জরুরি, তো আমি সেটাই করে নিচ্ছি। আজকে এই যে গ্ল্যাম 21 এর যে লিকুইডটা আমি নিয়েছি, ইলুমিনেটিং বেস প্রাইমার, এটা গ্লোটা এতটাই বেশি, যখন তোমরা মেকআপ ব্লেন্ড করবে তখন কিন্তু এটা গ্লোটা আরো বেশি তোমরা বুঝতে পারবে। তো দেন এখানে আমি পিএসির কনসিলার প্যালেট দিয়ে, কভার কনসিলার, তো সেই প্যালেট দিয়ে ভালো করে আমি আন্ডার আইজের নিচে ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে সেই ডার্ক সার্কেল বা যেখানে যেখানে তোমার স্পট রয়েছে সেই স্পট গুলো যাতে ঢেকে যায়। তারপরে এখানে আমি ব্যবহার করেছিলাম ম্যাকের একটা ফাউন্ডেশন, শেড নাম্বার ছিল NC42। তোমরা যদি নিতে চাও যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা সেটি নিয়ে ব্যবহার করতে পারো। আর কম্প্যাক্টে আমি এখানে কোনো কম্প্যাক্ট ব্যবহার করিনি, আমি এখানে হুডা বিউটির একটা লুজ পাউডার ব্যবহার করেছি। এই পাউডারের নতুন করে আমার রিভিউ দেওয়ার কোনো মানেই হয় না, কারণ তোমরা সবাই জানো হুডা বিউটির প্রোডাক্ট কেমন হয়। আজ ছিল আমার স্টুডেন্টের রিসেপশন, তো ওর যে হাজবেন্ড রয়েছে তার থ্রু থেকেই মানে আমাদের নিমন্ত্রণ করেছিল, যেহেতু দাদার বন্ধু হয়। আর বিয়ের দিন আমার থ্রু থেকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল, মানে দুদিক থেকে আমাদের নিমন্ত্রণটা ছিল। তো বিয়ের দিনও গিয়েছিলাম, আজকে রিসেপশন, তাইও যাচ্ছি। দাদা বৌদিও যাবে, কিন্তু ওরা বাইকে যাবে। আমি যেহেতু হেঁটে হেঁটে যাবো, তাই জন্য আমার ভাইকে ডেকে নিলাম, যাতে ও আর আমি যেতে পারি। তারপর এখানে রেডি হয়েছে, ও তখন এসে দাঁড়িয়েছিল আমার পাশ দিয়ে, দেখতেই পারছো ও রেডি হয়ে চলে আসছে। তারপর এখানে রেডি হয়ে জাস্ট শাড়ি পরার কথা ছিল আমার, বাট শাড়িটা পরতে পারিনি। আমার সেদিন শরীরটা খুব খারাপ ছিল, জ্বরও চলে আসছিল, তাই জন্য শাড়িটারে কিছু পরিনি। এই যে হাইলাইটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার হাইলাইটার প্যালেট। আমার বেশিরভাগ ভিডিওতে এই হাইলাইটারটা দেখতে পারবে। সত্যি বলছি, এই হাইলাইটারটার যেরকম গ্লো, খুব একটা ন্যাচারাল গ্লো, বেশি হাইলাইট হবে না, মানে বেশি কিন্তু একদম উগ্র লাগবে না হাইলাইটারটা লাগালে। আর খুব লাইটলি একটা যে গ্লোটা থাকে, সেই গ্লোটা এই হাইলাইটারটা দেওয়ার পরে বেশি হয়। তারপর আই মেকআপ করছি, আমি একটু নিউডের মধ্যে করব, একদম হালকার মধ্যে মেকআপটা, যাতে তোমরাও খুব ইজিলি এইরকম ভাবে তোমরা মেকআপ করে যেতে পারো। যেহেতু বলে আমি খুব কম মেকআপ করি, তো আমার বিয়েতেও আমাকে এরকমই তোমরা দেখতে পারবে, আমি কিন্তু খুব একটা মেকআপ করি না। তারপরে এখানে আমি আইয়ের নিচে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার আই লুকটা যাতে একটু ইনহ্যান্ড হয়ে ওঠে। এই যে আইলাইনারটা দেখতে পাচ্ছ, এই আইলাইনারটা এত পছন্দের, যদি দাম একটু বেশি হয়ে যায়, কিন্তু প্রোডাক্টের তুলনায় জিনিসটা এতটাই ভালো। আর লাগানোর পরে কিন্তু একটা আলাদাই একটা লুক দেয়, ম্যাট লুক, যেটা কিন্তু খুব কম আইলাইনারে হয়ে থাকে, বেশিরভাগ প্লাস্টিক টাইপস এর উঠে, বাট এটা কিন্তু সেটা হয় না। তারপর এটা লাগানোর পর আমি এখানে মাস্কারা ব্যবহার করছি। এই মাস্কারাটা খুবই ভালো, ওয়াটারপ্রুফ রয়েছে। লাগানোর পরে তোমরা জল দিলে পুরো সেটা একদম কালো কালো ভাব উঠবে না। তারপরে এই যে লিপস্টিকটা লাগাচ্ছি, আমি আজকে ওম্বারি শেডের করব, তো এখানে আমি ডিল্যান্সের প্যালেট থেকে নিয়েছিলাম এবং রিকর্ডে লিকুইড লিপস্টিক লাগিয়েছি। তারপরে এখানে আমি ম্যাকের একটা ফিক্সার দিচ্ছি, যেটা হচ্ছে গ্লো এর মধ্যে ছিল, পিঙ্ক লাইটের মধ্যে। এখন তোমাদের আমি লাইট অফ করেও দেখাচ্ছি এবং লাইট অন করেও দেখাবো কেমন লাগছে। দেখো গ্লোটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যেটা বললাম তোমরাও করতে পারো। আর শুধু যে তোমরা এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়েই করতে পারবে সেটা কিন্তু না, কম দামে রিকর্ডের প্রোডাক্ট দিয়ে বা সুগারের প্রোডাক্ট দিয়েও তোমরা করতে পারো। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যেহেতু হাতে নেল পেন্টস পরিনি, সেই জন্য আমি নেলস পেন্টস লাগিয়ে নিলাম এখানে কে বিউটির। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে ইয়ারিং পরেছি, আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল টিচার ডেতে, সেটাই পরেছি। আর আমি সেরকম কিন্তু খুব একটা হেভি জুয়েলারি এগুলো কিছু পরিনি। আর স্টুডেন্টের যেহেতু রিসেপশন ছিল, তো ওর জন্য দাদা গিফট নিয়ে গেছিল, বিয়ের দিন আমি দিয়েছিলাম। তো ওকে দেখো, ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে। এখানে এত ভিড় হয়ে গেছিল ওর রিসেপশনের দিন, অনেক লোক আসছিল। এখানটায় কথা বললাম, যেহেতু অনেক ভিড়, তো সেরকম ভাবে ফটো কিছু তুলতে পারিনি। এটা হচ্ছে আরেকজন প্রিয়াঙ্কা। তো ওদের বিয়েতে গিয়েও অনেক মজা করছি, রিসেপশনে গিয়েও মজা করছি। এরপরে ওখানটা হচ্ছে আমরা কিছুক্ষণ ওই যে গিফটটা দিল সেটারই ফটোশুট ওরা শুট করছিল, ভিডিও নিচ্ছিলাম। তোমরা যদি নিজেদের জন্য এরকম বানাতে চাও, তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমার আগের ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করে নিতে পারো। তারপরে এখানটা হচ্ছে ওদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা ছিল। এখানটা দেখো খুব সুন্দর করেছিল ক্যাটারিং এর ব্যবস্থাও। আর এখানে খাওয়া দাওয়া সত্যি খুব টেস্টি হয়েছিল, বিশেষ করে মালাই চিংড়িটা। আমি যেহেতু মাটনটা খাই না, তো আমার চিংড়িটা এতটাই ভাল লাগে, এতটাই প্রিয়, আমার খুব প্রিয়। তারপরে এখানটা পুরি টুরি আমরা সবকিছু খেয়ে তারপরে রাত্রেবেলা আমরা বেরিয়ে যাই। ওখানটায় নাচ গান হচ্ছিল, তোমাদের সেটাও দেখাবো।
শুধু কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা না, সাথে স্টার্টারেরও ব্যবস্থা ছিল, যেমন চিকেন পকোড়া, কফি এবং ফুচকা, এগুলোরও কিন্তু ব্যবস্থা ছিল। সেগুলো ভিড় ভাড়টা এত ছিল, খুব ভিড়ের মধ্যে অল্প পরিমাণ খেয়ে দিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম একটা স্যাটেল লুকের জন্য তোমরা কিন্তু এইভাবে মেকআপ করতে পারো, সেলফ লুকের জন্য তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও।